দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। এদিনই বিকেল 4:30টার মধ্যে শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। রাজ্যের আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টেও ধাক্কা খায় রাজ্য। কেন মানা হয়নি প্রধান বিচারপতির নির্দেশ তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ আদালতের। মঙ্গলবারের পর বুধবারও প্রধান বিচারপতির নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সময় বেঁধে দিল হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ। ইডি মামলায় এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন করেন, প্রধান বিচারপতি নির্দেশ দেখেছি, এখন আদালত অবমাননার মধ্যে দিয়ে আপনারা কি চাইছেন? সিবিআইয়ের আইনজীবী অশোক কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবারের নির্দেশের পর রাজ্যের অফিসারদের ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে ইমেল মারফত চিঠি দিয়ে সব জানানো হয়। তারা বলেছে সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা কি করে বলতে পারে? প্রশ্ন আইনজীবীর। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার পর এদিনও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেম্বারে রয়েছে। বুধ বা বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে। এরপরই আদালতে পর্যবেক্ষণ। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, কোনো স্থগিতাদেশ নেই। ফলে কেন মানা হয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ সেটা নিয়ে হলফনামা জমা দেওয়ার কথা বলে আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রধান বিচারপতির নির্দেশ বহাল থাকবে, তা দ্রুত পালন করতে হবে। বিকেল 4:30টার মধ্যে তা পালন করতে বলা হয়। যদিও এদিন শাহজাহানকে হাতে পেতে বেশ কিছুটা সময় কেটে যায়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সন্ধে প্রায় 7টা নাগাদ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কলকাতা টিভি।